এবার শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণ করেছেন তিনি। তাই নানা উপায়ে এর দ্বিতীয় গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি। সর্বশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিল নরেন্দ্র মোদী। এবার কোন পরিকল্পনায় নামছে তারা, বিস্তারিত জানতে সাথেই থাকুন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করায় তোলপাড় সৃষ্টি হয়েছে ভারত ও বাংলাদেশ জুড়ে। এবং ভারত সরকার নরেন্দ্র মোদী জানিয়েছেন অতি দ্রুত চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও করে ভয়াবহ বিক্ষোভের হুমকি দিয়েছে ভারত। সেই সাথে গৃহযুদ্ধের ডাকও আসতে পারে বলেও জানিয়েছেন ভারত সরকার নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছে পদত্যাগেরও কড়া হুঁশিয়ারি। ভারতের হুমকি এবং ডক্টর ইউনূসকে নিয়ে পদত্যাগের ইস্যুতে উত্তাল গোটা ভারত। সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহী মামলায় সনাতন ধর্ম বিশ্বাসীর সংগঠন ইসকন আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। জানিয়ে রীতিমতো বাংলাদেশ এবং ভারতের রাজপথে দেখা দিয়েছে ভয়াবহ অবস্থা। এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ভারত সরকার জানিয়ে দিয়েছে আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ মুক্তি না দেয় তাহলে ভয়াবহ গৃহযুদ্ধের ডাকও দেওয়া হবে। সেই সাথে বর্তমান সরকার পতনের ডাকও আসতে পারে। আপনারা দেখছেন ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন।